মুভির শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই যারা রাতের বেলা এক জায়গায় পিকনিক করছিল। ঠিক সেই সময় তারা দেখতে পায় আকাশ থেকে একটা জ্বলন্ত বস্তু মাটিতে পড়তে। ওই বস্তুটা তাদের থেকে কিছুটা দূরেই ক্রাশ হয়েছিল। জ্যাক তার ওয়াইফকে ওয়েট করতে বলে ও সেই বস্তুটা কি দেখার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় তার সাথে এক আহত সোলজারের দেখা হয়। সেও জ্যাকের সঙ্গ নেয়। তারা একটা স্পেসশিপ ক্রাশ অবস্থায় দেখতে পায়। তার মধ্যে থেকে বলের আকারের একটা ডিভাইস বাইরে বেরিয়ে আসে ও সোলজারকে স্ক্যান করে। তারপরে জ্যাকের সামনে গিয়ে জ্যাককে স্ক্যান করে। ডিভাইস নিজের জন্য জ্যাককে বেছে নেয়। এই ঘটনা কিছুক্ষণের মধ্যে স্পেসশিপ ব্লাস্ট করে, যার ফলে সোলজার অনেক দূরে ছিটকে পড়ে। কিন্তু জ্যাকের কিছুই হয় না, কারণ ডিভাইস তার পাওয়ারের দ্বারা জ্যাককে কভার করে রেখেছিল। এই সিনের পরে মুভিটি 10 বছর এগিয়ে যায় ও আমরা জ্যাকের ছেলে চার্লিকে স্কুলে দেখতে পাই। তার একজন সুপারহিরো খুব পছন্দের ছিল ও চেষ্টা করত তার মতো হওয়ার। চার্লির কিছু বন্ধুদের এখানে আমরা দেখি, যার মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে ছিল। এর কিছুক্ষণ পরে চার্লিকে আমরা তার বাড়িতে দেখতে পাই, যেখানে একটি নিউজ চ্যানেলে আর্গন নামে সায়েন্টিস্ট ইন্টারভিউ দিচ্ছিল। সে তার ইনভেনশন ও ভবিষ্যতে আসা নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি চার্লির মা বাবা একসাথে থাকে না, কারণ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। চার্লির আজকে বার্থডে, তাই তার মা তার বাবার কাছে চার্লিকে রাখতে আসে। চার্লি আজকে সারাদিন তার বাবার সাথে কাটাবে। তারা দুজনে মিলে প্রচুর মস্তি করে, প্রচুর এনজয় করে। তাদের গেম খেলার সময় চার্লির বাবার অফিস থেকে ফোন আসে। জ্যাককে বেরোতে হবে তার কাজের জন্য, তাই সে চার্লিকে বলে তার মাকে ফোন করে বলতে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। চার্লি তার ফোন বার করে তার মাকে কল করে। জ্যাক ভাবে চার্লির মা কিছুক্ষণের মধ্যে এসে ওকে নিয়ে চলে যাবে, তাই সে নিশ্চিন্ত হয়ে কাজে বেরিয়ে যায়। আমরা এখানে জানতে পারি চার্লি তার মাকে ফোন করেইনি, সে তার বন্ধুদের কল করেছিল তার বাবার বাড়িতে ইনভিটেশন করার জন্য, যাতে তারা সবাই মিলে আনন্দ করতে পারে। সব বন্ধুরা চার্লির বাবার বাড়িতে এসে হাজির হয়। তারা খেলা করতে থাকে। খেলতে খেলতে চার্লির বন্ধুর হাত একটি গ্লাসে লেগে যায়। গ্লাসে হাত লাগা মাত্র চার্লির পেছন থেকে একটি গোপন ঘরের দরজা খুলে যায়। ভেতরে ওরা আরো একটা দরজা দেখতে পায়, যাতে লক লাগানো ছিল। অনেক চেষ্টা করেও ওরা লকটাকে খুলতে পারে না। শেষে চার্লির বন্ধু যখন চার্লির ডেট অফ বার্থ পুট করে, তখনই গেটটা খুলে যায়। তারা সবাই একটা লিফটের মাধ্যমে নিচে চলে আসে। নিচে এসে ওরা একটা হেডকোয়ার্টার খুঁজে পায়। সেখানে চার্লি একটা অ্যাডভান্স কম্পিউটারের মাধ্যমে তার ফেভারিট সুপার হিরোর প্রিভিয়াস প্রজেক্ট ও ফিউচার প্রজেক্ট সব দেখতে পায়। এতে সে খুব অবাক হয়ে যায়। চার্লির সব বন্ধুরা বলে এই সুপার হিরো আর কেউ না, তারই বাবা। চার্লি বলে তারও এমনটাই মনে হচ্ছে। অন্য সিনে আমরা সোলজারকে দেখতে পাই। সে তার টিমের সঙ্গে অনেক বছর ধরে জ্যাক ও তার ডিভাইসকে খুঁজে বেড়াচ্ছে। এই সোলজার এখন আর্গনের জন্য কাজ করে। আর্গন খেপে গিয়ে সোলজারকে বলে এই ডিভাইস খুঁজতে খুঁজতে 10 বছর কাটিয়ে ফেলেছে, কিন্তু এখনো সে কোনো সূত্র খুঁজে বার করতে পারেনি। অন্য সিনে আমরা বাচ্চাদের দেখি, তারা হেডকোয়ার্টারে বিভিন্ন ডিভাইস খুঁজে পায়। চার্লি একটা ঘড়ির মতো জিনিস খুঁজে পায়। অন্য বাচ্চারা একটি স্টিক, পাওয়ারফুল জ্যাকেট, হাওয়াতে উড়বার যন্ত্র খুঁজে পায়। তারা তাদের ডিভাইস নিয়ে প্র্যাকটিস শুরু করে। প্রথমে তাদের ডিভাইসগুলো হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের কাছে ডিভাইসগুলো ইজি হয়ে যায়। চার্লি তার হাতে লাগানো ব্যান্ডে ইশারা করতে তাদের সামনে একটা ভ্যান চলে আসে। চার্লি হাতে যে ব্যান্ডটি পড়েছিল সেটা বন্দুকের সাথে সাথে রিমোটও ছিল, যেটা ল্যাবে সব ডিভাইসকে কন্ট্রোল করতে পারত। অনেক রাত হয়ে যাওয়ার জন্য সব বাচ্চারা তাদের সব ডিভাইস নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা তারা সবাই একসাথে হয়ে ভ্যানটাকে চালাবার চেষ্টা করে। ভ্যানের পাওয়ার দেখে তারা অবাক হয়ে যাচ্ছিল। অন্যদিকে সোলজারের স্যাটেলাইটে ভ্যানটি ধরা পড়ে যায়। সোলজার ওদেরকে ধরার প্ল্যান করে। অন্য সিনে দেখতে পাই বাচ্চারা সিক্রেট হেডকোয়ার্টারে নিজেদের ডিভাইস নিয়ে প্র্যাকটিস করছে, আর সোলজারও নিজের টিম নিয়ে হেডকোয়ার্টারে পৌঁছে গেছে। সোলজার ভেতরে গিয়ে নিজের টিমকে অর্ডার দেয় ডিভাইসটি খোঁজার জন্য। বাচ্চারা সোলজারকে দেখতে পেয়ে অন্য রুমে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় চার্লি ডিভাইসটি খুঁজে পায়। চার্লি ডিভাইসটা টাচ করতে ফিউচার দেখতে শুরু করে। সে বুঝতে পারে এই ডিভাইস কোনো ভুল লোকের হাতে পড়লে পৃথিবীর ক্ষতি হতে পারে। তাই চার্লি তার বন্ধুদের সাথে প্ল্যান করে এই ডিভাইস নিয়ে পালিয়ে যাওয়া। অন্যদিকে সোলজার অ্যানাউন্স করে তার শুধু ডিভাইসটা চাই। সে কাউকে হার্ট করবে না, কাউকে সে প্রাণে মারতে চায় না। সেই সময় আর্গনও হেডকোয়ার্টারে এসে পৌঁছায়। অন্যদিকে চার্লির এক বন্ধু যে হল রুমেতে লুকিয়ে ছিল, তাকে সোলজারের টিম ধরে ফেলে। চার্লি তার বন্ধুর সাথে আলোচনা করতে থাকে তাদের এই ডিভাইস সোলজারের টিমকে দেওয়া উচিত কি উচিত নয়। সেই সময় চার্লির এক বন্ধু এসে বাইরের দরজায় নক করে। সোলজারের টিম তাকেও বন্দি করে নেয়। এই কথা যখন চার্লি ও তার বন্ধুরা জানতে পারে, তাদের মধ্যে একজন বলে ডিভাইসটা সোলজারকে দিয়ে দিতে, কিন্তু চার্লি এতে রাজি হয় না, যার ফলে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এই দেখে চার্লির এক বন্ধু একাই সবাইকে বাঁচাবার জন্য বাইরে চলে আসে। আর্গন সেই সময় সব জায়গায় বোম ফিট করছিল, যাতে ডিভাইসটি পেয়ে গেলে পুরো হেডকোয়ার্টার ব্লাস্ট হয়ে যায়। আর্গন কোনো ক্লু রাখতে চাইছিল না। চার্লির বন্ধু আর্গনের সামনে চলে আসে ও ভুলবশত তার ডিভাইস দিয়ে আর্গনকে বন্দি করে ফেলে। আর্গনকে বন্দি অবস্থায় সব বন্ধুদের কাছে নিয়ে আসে। আর্গন ওদেরকে বলে সে খারাপ লোক নয়, সে এই ডিভাইসের দ্বারা মানুষের ভালো করতে চায়, তাকে যেন সবাই বিশ্বাস করে।
অন্য সিনে আমরা চার্লির ড্যাড অর্থাৎ সুপার হিরোকে দেখতে পাই। সে তার ওয়াইফকে কল করে চার্লির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে চার্লি তো বাড়ি ফেরেনি। সঙ্গে সঙ্গে সে তার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে ও পুরো গল্পটা বুঝে যায়। জ্যাক তার ছেলেকে বাঁচাবার জন্য বাড়ির দিকে ফিরতে শুরু করে। অন্যদিকে চার্লি আর্গনকে তার টিমের কাছে নিয়ে আসে। ও একটা ডিল করে। সে বলে এই ডিভাইস তাদেরকে সে দিয়ে দেবে, কিন্তু তার বদলে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। আর্গন এতে রাজি হয়ে যায়। আর্গন হাতে ডিভাইস নিয়ে কয়েক পায়ে এগিয়ে আসে ও তার টিমকে অর্ডার দেয় সব বাচ্চাদের মেরে ফেলতে, কিন্তু সোলজার তাকে এমনটা করতে মানা করে। আর্গন কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে ডিভাইসটি নকল। সে কিছু করার আগেই চার্লি তার বন্ধুদের ইশারা করে সব লাইট অফ করিয়ে দেয় ও ওখান থেকে পালাতে থাকে। পালাবার সময় সোলজারের টিম বোম ব্লাস্ট করিয়ে দেয়, কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি হয় না ডিভাইসের কারণে। চার্লির হাত থেকে ডিভাইস ছিটকে অন্য সোলজারের হাতে চলে যায়। চার্লি ও তার বন্ধুরা চেষ্টা করতে থাকে ডিভাইসটাকে সোলজারের হাত থেকে ফিরিয়ে নেওয়ার। ডিভাইস এক হাত থেকে অন্য হাত হতে হতে শেষ অব্দি চার্লি অব্দি পৌঁছে যায় ও ডিভাইস নিয়ে পালাতে থাকে। সেই সময় সোলজার সামনে চলে আসে। সে ডিভাইস টাচ করতেই ফিউচার দেখতে পায়, যেখানে আর্গন ডিভাইসের জোরে পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছিল। আর্গন সোলজারের হাতে ডিভাইস দেখে তাকে নিচে আসতে বলে। সোলজার নিচে এলে তাকে বলে সব বাচ্চাদের মেরে ফেলতে, কিন্তু সোলজার তাকে মানা করে দেয়। সে বলে ডিভাইস খুঁজে বার করে তাদের টার্গেট ছিল, বাচ্চাদের মেরে ফেলা নয়। এই ঝগড়ার সুযোগে চার্লির এক বন্ধু পোর্টাল খুলে ডিভাইসটাকে তার স্কুলের লকারে ট্রান্সফার করে দেয়। সেই সময় জ্যাক এখানে চলে আসে ও সব বাচ্চাদের ওদের হাত থেকে বাঁচায়। সবাইকে নিয়ে চলে যাওয়ার সময় আগুন তাদের উপর সুপার হিরো শুট করে হামলা করে দেয়। আগুন বাচ্চাদের মারতেই যাচ্ছিল, সেই সময় চার্লির বন্ধু বলে সে তাকে ডিভাইস অব্দি নিয়ে যেতে পারে, তার বিনিময়ে সবাইকে মুক্ত করে দিতে হবে। আগুন তার কথা মেনে নেয়, সব বাচ্চাদের ছেড়ে দেয় ও তাকে নিয়ে ডিভাইস খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জ্যাকের জ্ঞান ফিরিয়ে আসে। সে সোলজারকে নিয়ে আর্গনকে আটকাতে স্কুলের দিকে রওনা হয়। আর্গন স্কুলে পৌঁছে যায়, কিন্তু লকারে ডিভাইস খুঁজে পায় না। সেই সময় স্কুল টিচার এখানে চলে আসে। তাকে ডিভাইসের কথা বলতে সে জানায় লকারের মধ্যে প্রচুর শব্দ হচ্ছিল, তাই সে ডিভাইসটাকে ভেতরে সেফ রেখেছে। আর্গন টিচারকে বলে ডিভাইসটিকে নিয়ে আসতে। টিচার ডিভাইস নিয়ে এসে বাচ্চাটিকে দিয়ে দেয়। তার আগেই আর্গনের উপর সন্দেহ হয়ে গেছিল। বাচ্চাটি ডিভাইস নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ও একটা পার্টিতে চলে আসে। সেখানে রাখা টেবিলের নিচে সে লুকিয়ে পড়ে। অন্যদিকে জ্যাক ও বাচ্চারা স্কুলে পৌঁছিয়ে যায়। জ্যাক বাচ্চাদের গাড়িতে বসে থাকতে বলে ও নিজে স্কুলের দিকে এগিয়ে যায়। জ্যাক কানে হেডফোন পড়েছিল, যার দ্বারা চার্লি তাকে লকার রুমে যাওয়ার রাস্তা বলে দিচ্ছিল। অন্যদিকে আর্গন বাচ্চাটিকে খুঁজে পেয়ে যায়। তাকে মারতেই যাবে সেই মুহূর্তে জ্যাক সেখানে চলে আসে। জ্যাক যেহেতু সুপার হিরো স্যুট পড়েছিল না, তাই আর্গন ওকে প্রচন্ড মারে। তার ফলে জ্যাকের হেডফোন ভেঙে যায়। চার্লি আর তার বাবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল না। সে বুঝে যায় তার বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, তাই সে ভ্যান নিয়ে সোজা স্কুলের ভিতরে প্রবেশ করে। সুযোগ বুঝে চার্লির বন্ধু জ্যাকের দিকে ডিভাইস ছুঁড়ে ফেলে। জ্যাক ডিভাইস হাতে ধরতেই সব পাওয়ার ফিরে পায়। জ্যাক ও আর্গনের মধ্যে এবার ভয়ঙ্কর ফাইট শুরু হয়। জ্যাক আর্গনকে হারিয়ে নিজের ছেলের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় আর্গন উঠে এসে চার্লিকে ধরে ফেলে, ওকে মেরে ফেলার হুমকি দেয়। জ্যাক বলে সে তার দিকে ডিভাইস ছুঁড়ে দিচ্ছে, তার বদলে চার্লিকে তার দিকে ফিরিয়ে দিতে। জ্যাক আর্গনের দিকে ডিভাইস ছুঁড়ে ফেলার নাটক করে, আর সেই সময় চার্লি বোম লাগানো নকল ডিভাইস আর্গনের দিকে ছুঁড়ে দেয়। আর্গন যেই ডিভাইস স্পর্শ করে সঙ্গে সঙ্গে বোমটি ব্লাস্ট করে, যার ফলে ওখানে একটা পোর্টাল খুলে যায় আর আর্গন ওই পোর্টালের মধ্যে চলে যায়। অন্যদিকে এই ব্লাস্টের ফলে চার্লি অনেক দূরে ছিটকে পড়ে ও প্রচন্ড আঘাত পায়। জ্যাক ভাবে সে চার্লিকে হয়তো হারিয়েই ফেলেছে। সে চার্লির দিকে ছুটে যায়, ওঠাবার চেষ্টা করে, কিন্তু চার্লি কোনো রেসপন্স করে না। জ্যাক চার্লিকে ধরে কাঁদতে শুরু করে। হঠাৎ করে চার্লি চোখ খোলে ও পুরোপুরি ঠিক ছিল। কিছুক্ষণ বাদে চার্লির মাও এখানে এসে পৌঁছায় ও আমরা জানতে পারি জ্যাকের সাথে চার্লির মায়ের কোনো ডিভোর্সই হয়নি। তাদের একসাথে না থাকার কারণ একটাই, জ্যাক সুপার হিরো হওয়ার ফলে চার্লির উপরে যাতে কোনো প্রবলেম না আসে। শেষে আমরা দেখতে পাই জ্যাক চার্লির সাথে ক্যাম্পে প্রচুর মজা করছে আর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই বাই।